আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এখানে prohibited to, যার অর্থ হচ্ছে কিছু করা নিষেধ অর্থে prohibited to ব্যবহার করা হয়। স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস prohibited to প্লাস ভার্ব ওয়ান দিয়ে আমরা বাক্যগুলোকে তৈরি করতে পারবো। এখন প্রহিবিটেড টু দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। এখন একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক কিভাবে প্রহিবিটেড টু দিয়ে বাক্যগুলোকে তৈরি করা যায়। প্রথমে রয়েছে তোমার যাওয়া নিষেধ। তোমার যাওয়া নিষেধ। আমরা এখানে লিখব ইউ ইউ এখানে এম অথবা ইজ অথবা আর দেওয়া রয়েছে। সাবজেক্ট পার্সন অনুসারে এম ইজ আর ইউজ করতে হবে। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাই এখানে ইউ এর সাথে আর ব্যবহার করা হয়। কারণ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে হবে এম, এবং যদি সেকেন্ড পারসন হয় তাহলে তার সাথে হবে আর, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ। এখানে ইউ সেকেন্ড পারসন, তাই ইউ এর সাথে আর ব্যবহার করা হবে। তাই ইউ আর ইউর। তারপরে রুলস বলছে প্রহিবিটেড টু, আমরা এখানে বসাবো ইউ আর প্রহিবিটেড টু টু। তারপর এখানে বলা হয়েছে ভার্ব ওয়ান। এখানে ভার্ব ওয়ান হচ্ছে যাওয়া অর্থাৎ গো। বাক্যটি হয়ে গেল ইউ আর প্রহিবিটেড টু গো, তোমার যাওয়া নিষেধ। ইউ আর প্রহিবিটেড টু গো, তোমার যাওয়া নিষেধ। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে তোমার আমার কাছে আসা নিষেধ। তোমার আমার কাছে আসা নিষেধ। এটা আমরা ব্যবহার করব ইউ। আমরা প্রথমে বলেছি ইউ এর সাথে আর ব্যবহার করা হয়। ইউ আর প্রহিবিটেড ইউ আর প্রহিবিটেড টু। তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে আসা, কাম। কাম ইউ আর প্রহিবিটেড টু কাম, তোমার আসা নিষেধ আমার কাছে। এখানে আমাদের একটি অবজেক্ট দেওয়া রয়েছে যেটা হচ্ছে আমার কাছে। এটা এর ইংরেজি হচ্ছে টু মি। টু মি অর্থ দেই আমাকে বা আমার কাছে। ইউ আর প্রহিবিটেড টু কাম টু মি, তোমার আমার কাছে আসা নিষেধ। এরপরে আমাদের যে বাক্যটি রয়েছে তোমার বেশি কথা বলা নিষেধ। তোমার বেশি কথা বলা নিষেধ। এখানে বসাবো সাবজেক্ট ইউ আর প্রহিবিটেড ইউ আর প্রহিবিটেড টু ইউ আর প্রহিবিটেড টু। এখানে ভার্ব হচ্ছে কথা বলা। ইউ আর প্রহিবিটেড টু টক। ইউ আর প্রহিবিটেড টু টক মোর। টক মোর মানে বেশি কথা বলা অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ আর প্রহিবিটেড টু টক মোর, তোমার বেশি কথা বলা নিষেধ। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে বেশি মিষ্টি খাওয়া নিষেধ। বেশি মিষ্টি খাওয়া নিষেধ। আমরা এখানে লিখব প্রথমত বেশি মিষ্টি খাওয়া নিষেধ অর্থে বেশি মিষ্টি খাওয়া নিষেধ। ইট ইজ প্রহিবিটেড
ইট ইজ প্রহিবিটেড টু টেক, ইট ইজ প্রহিবিটেড টু টেক সুইট মোর। বাক্যটি হচ্ছে ইট ইজ প্রহিবিটেড টু টেক সুইট মোর, বেশি মিষ্টি খাওয়া নিষেধ। এভাবে আমরা প্রহিবিটেড টু দিয়ে একটি একটি করে বাক্যগুলোকে তৈরি করতে পারবো। এরপরে যে বাক্যটি রয়েছে, তোমার এখানে আসা নিষেধ। সাবজেক্ট ইউ, এরপরে হচ্ছে ভার্ব, সাহায্যকারী ভার্ব আর, ইউ আর প্রহিবিটেড, ইউ আর প্রহিবিটেড টু কাম হিয়ার, ইউ আর প্রহিবিটেড টু কাম হিয়ার, তোমার এখানে আসা নিষেধ। নিষেধ হতে প্রহিবিটেড টু ব্যবহার করা হয়। তাদের এখানে আসা নিষেধ, তাদের এখানে আসা নিষেধ। দেই, দে থার্ড পারসন, তাই এখানে আর হয়। দে আর প্রহিবিটেড, they are prohibited to come here. They are prohibited to come here. তাদের এখানে আসা নিষেধ অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে হচ্ছে তোমার বাইরে যাওয়া নিষেধ, তোমার বাইরে যাওয়া নিষেধ। ইউ আর, ইউ আর prohibited, you are prohibited to go, go outside, outside, you are prohibited to go outside, তোমার বাইরে যাওয়া নিষেধ। তোমার এখন ঘুমানো নিষেধ, তোমার এখন ঘুমানো নিষেধ অর্থে ব্যবহার করা হবে। ইউ, ইউ আর প্রহিবিটেড, ইউ আর প্রহিবিটেড টু, ইউ আর প্রহিবিটেড টু স্লিপ নাও, নাও অর্থ এখন, তোমার এখন ঘুমানো নিষেধ। ইউ আর প্রহিবিটেড টু স্লিপ নাও, তোমার এখন ঘুমানো নিষেধ। এই অর্থে প্রহিবিটেড টু বা আমরা এর পরিবর্তে ফরবিডেন টু ইউজ করতে পারি। তোমার মিষ্টি খাওয়া নিষেধ। ইউ আর, ইউ, ইউ আর প্রহিবিটেড, ইউ আর prohibited to take sweet, তোমার মিষ্টি খাওয়া নিষেধ। ইউ আর prohibited to take sweet। এভাবে করে আমরা prohibited to দিয়ে বাক্যগুলোকে তৈরি করতে পারি কোনো কিছু করা নিষেধ অর্থে।